पश्चिम बंगाल की मुख्यमंत्री के कड़े आदेश के बाद जगह जगह अवैध दखल, अवैध निर्माण, जमीन कब्जा पर कार्रवाई हो रही है। इधर अलीपुरद्वार जिला में भी जगह जगह अवैध दखल पर कार्रवाई की जा रही है। इधर अलीपुरद्वार शहर में भी फुटपाथ पर बैठे दुकानदारों को फुटपाथ से हटाने का कार्य किया जा रहा है, जिसके लिए हॉकर्स जोन बनने का फैसला किया गया है। नगर पालिका ने फेरी वालों के लिए 2 क्षेत्र चिन्हित किए हैं। अलीपुरद्वार नगर पालिका के चेयरमैन प्रसन्नजीत कर ने मंगलवार को कहा कि फुटपाथ पर कब्जा कर दुकानें खोलने वाले सभी दुकानदारों के लिए 2 स्थानों की पहचान की गई है, एक थाना मोड़ में व दूसरा खाद्य निगम कार्यालय के सामने। इसके साथ ही और भी स्थानों की पहचान की जा रही है। कल ही हॉकरों से आवेदन लिए जाएंगे। পৌরসভা থেকে আপনাদেরকে ডেকেছি, যেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা আলিপুরদুয়ারে ফুটপাত দখল করে যারা ব্যবসা করত, স্ট্রিট হকার, তাদের জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে 2টো জায়গা আপাতত চিহ্নিত করেছি। সেই 2টো জায়গা মধ্যে একটা হচ্ছে থানা মোড়ে, আর একটা হচ্ছে আমাদের ওয়ার হাউস, যেটা যে ফুড কর্পোরেশনের যে গোডাউনটা আছে তার সামনে আমরা 2টো ভাগে আপাতত তাদের বসানোর পরে আরো যারা আছে তাদেরকে আমরা আরো জায়গা আমরা চিহ্নিত করছি, সেগুলো জায়গার মধ্যে আমরা বসাবো। আগামীকাল থেকে তাদেরকে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য আমরা পৌরসভায় তাদেরকে আবেদন করব যে আমাদের পৌরসভায় এসে সেই তারা তাদের নথিপত্র এখানে জমা দিয়ে যাবে। তারপরে আমরা সেগুলোকে ভেরিফাই করব। আগামীকাল থেকে শুক্রবারের মধ্যে সেই তারা অ্যাপ্লিকেশন জমা দেবে। তারপরে আমরা ভেরিফাই করে তাদেরকে চিহ্নিত করে দেব। একজন হকারকে আমরা একটাই জায়গা দেব। কেউ যদি 2-3টে জিনিস নিয়ে বসতে চায় তাহলে সেটা তাকে অ্যালাউ করবো না। একটা নিয়মের মধ্যে যাতে তারা ব্যবসা করতে পারে, কোনো অসুবিধা না হয়, আমরা আলিপুরদুয়ার পৌরসভা, জেলা প্রশাসন সকলে মিলে একসাথে মিলে কাজ করে যাতে তাদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যে হকারদের প্রতি তিনি সহানুভূতিশীল, তাই আমাদেরকে বলেছেন আমরা তার ব্যবস্থা করে দিচ্ছি। এমনি কত হকার আছে বললে আমরা বুঝতে পারবো, আনুমানিক 150-200 হবে। এবার যদি 2000 আবেদন করে তখন না, যারা ব্যবসা করতো সেখানে বসে তাদেরকেই দেওয়া হবে, নতুন কোনো কাউকে সেখানে অ্যালাউ করা হবে না। না 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 না, আমাদের যেটা বলছি রাস্তার মধ্যে কাউকে বসতে দেওয়া হবে না। তার কারণ আপনারা জানেন যে প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, মানুষের অবজেকশন আছে, মানুষ সঠিকভাবে চলাফেরা করতে পারে না, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা, বয়স্ক গার্জিয়ানরা এবং যারা আছে সকলের চলাফেরা করতে অসুবিধা হয়। তার জন্যই আমরা তাদেরকে একটা জায়গার ব্যবস্থা করে দিচ্ছি যাতে মানুষের পথ চলতি মানুষের কোনো অসুবিধা না হয়। আবেদনপত্রে কি জানতে চাচ্ছেন আর কি? আমরা আধার কার্ড এবং ভোটার কার্ড দিব এবং ফটো দিব। তারপরে আমরা সেগুলোকে ভেরিফাই করব যে তারা সেখানে বসে ব্যবসা করতো কিনা। তাদেরকে চিহ্নিত করেই আমরা তাদেরকে কিন্তু বসার ব্যবস্থা করব। দাদা লোকেশনগুলো 2টা বললেন। বললাম একটা থানা মোড়, আর একটা হচ্ছে ফুড কর্পোরেশন, আর একটা আমাদের জায়গা আছে ওয়ার হাউস বলে যেটাকে গোডাউন, সেটা হচ্ছে মায়াটকিজ রোডে। সেখানে আমরা জোন ভাগ করে সেখানে 2 জায়গায় আপাতত বসাবো। তারপরে বাকি থাকবে সেটা আমরা আরো 2-1টি জায়গা চিহ্নিত করেছি, সেখানে আমরা বসার ব্যবস্থা করব। দাদা এইটার জন্য কোনো মূল্য নেওয়া হবে না? কোনো মূল্য নেওয়া হবে না, কোনো পার্মানেন্ট স্ট্রাকচারও আমরা করতে দেবো না। তারা ঠেলায় করে যেরকম ব্যবসা করতো সেই একজন মানুষকে একটাই ঠেলার ব্যবস্থা করা হবে। না না, ওদের যাদের আছে তাদেরটাই আমরা দেবো, আমরা কোনো কিছু বানিয়ে দেবো না, কিছু করবো। আপনার জায়গা দিচ্ছেন? জায়গা দিয়ে কোনো ঘর বা স্ট্রাকচার কোনো পার্মানেন্ট স্ট্রাকচার করতে পারবে না। ঠিক।
দাদা একটা বিষয় বলছি তো ওখানে যতজন অ্যাকোমোডেশন হবে তারপরে যারা বাকি থাকবে আরো 2-3টা জায়গা আমাদের দেখা হয়েছে, সেগুলোতে আমরা সেখানে তাদের বসার ব্যবস্থা করে দেব। আচ্ছা, এই দুটো আমরা এলাকা ভিত্তিক ভাগ করছি। একটা ফ্লাইওভার থেকে ধরেন কলেজ হলটের পর থেকে আপনার 11 কালীবাড়ি, চৌপতি থেকে শোভাগঞ্জ, তারপরে আবার এই চৌপতি থেকে বাটামোড় যেগুলো থাকবে, সেভাবে এলাকা চিহ্নিত করে সেই এলাকার মানুষ যাতে ব্যবসা করতে পারে সেভাবে আমরা ব্যবস্থা করে দেবো। আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। সন্ধ্যের পরেই দেখা যাবে। আপনার আমাদের কাছে আমাদের এরকম যদি কেউ বসে থাকে সেটা প্রশাসন ব্যবস্থা নেবে।